খামেনির বদলে নেতা পাওয়া গেল। ইরানে খামেনির ভূমিকায় নেতৃত্ব পরিষদ নতুন সদস্য হলেন আলী রেজা আরাফি। অর্থাৎ আলী রেজা আরাফি তিনি নেতৃত্ব দেবেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ভূমিকা পালন করবে দেশটির নেতৃত্ব পরিষদ। একটা পরিষদ আছে, লিডারশিপ কাউন্সিল, সম্ভবত 80 সদস্যের ধর্মীয় নেতাদের সমন্বয়ে একটা কাউন্সিল আছে। আজ রোববার এই পরিষদের সদস্য হিসেবে আলী রেজা আরাফিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি দেশটির অভিভাবক পরিষদের গার্ডিয়ান কাউন্সিল সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার ইরান জুড়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় তেহরানে নিজের কার্যালয়ে নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সংবাদ সংস্থা ইনা জানিয়েছে, দেশের বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। সেই পর্যন্ত নেতৃত্ব পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে। এই পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হুসাইন মোহসেনি এজেইর সঙ্গে দায়িত্ব পালন করবেন আলী রেজা আরাফি। অর্থাৎ একটা নেতৃত্ব পরিষদ দেওয়া হয়েছে যৌথভাবে, সেখানে আলী রেজা আরাফি সংযুক্ত হবার পর এই তিনজন মিলে তারা দেশটা পরিচালনা করবে। অর্থাৎ খামেনি যে ক্ষমতা ব্যবহার করত, এখন সেই ক্ষমতাটা তারা ব্যবহার করবে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরানের 40 দিনের শোক এবং 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুতে তেহরানের অ্যাঙ্গেলা স্কোয়ারে কালো পোশাক পরে অনেককে শোক প্রকাশ করতে দেখা গেছে। তারা আমেরিকা নিপাত যাক এবং ইসরায়েল নিপাত যাক বলে স্লোগান দিচ্ছিলেন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হত্যাকাণ্ডকে মুসলমানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ ঘোষণা হিসাবে বর্ণনা করেছেন। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এই ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এবং সেই অনুযায়ী আজকে দেখেছেন যে ইতিমধ্যে একটি বড় ঘটনা ঘটেছে, যে মার্কিন বিমানবাহী রণতরীতে আঘাত এনেছে। সেখানে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং এই ব্যাপারে বলছেন যে মার্কিন সামরিক বাহিনী 3 জন সদস্য নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে বলেছে, ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 3 সদস্য নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আরো কয়েকজন আঘাতে সামান্য আহত হয়েছে, তাদের পুনরায় কাজে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চলছে। বিবৃতিতে বলা হয়, চলমান পরিস্থিতির নিয়মিত পরিবর্তন হচ্ছে। আপাতত নিহতদের পরিচয় বা এই বিষয়ে আর কোনো তথ্য স্বজনদের জানানোর 24 ঘন্টা পর পর্যন্ত গোপন রাখা হবে। তার মানে ভেতরে ভেতরে কিন্তু আঘাত হানা হচ্ছে, যেটা আমেরিকা এবং ইসরায়েল তাদের যাতে সৈন্যদের বা জনগণের মানসিক ভাবে তারা দুর্বল না হয়, এই কারণে বিষয়টি প্রকাশ করছে না। যাই হোক, মোট কথা ইরান থেমে থাকবে না, এটা পরিষ্কার। সেই কারণে তারা দ্রুত গতিতে একটা নেতৃত্ব পরিষদ গঠন করেছে। সেই পরিষদ এখন আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে তারা এই সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করতে পারছে।